আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আবারও আমাদের সেই গ্রামে। তো গ্রামে এসে একবারে করুণ পরিস্থিতি, কারণ দেখতে পাচ্ছেন জমিতে আলু বৃষ্টির পানিতে সব বের হয়ে গেছে। কৃষকরা এই আলু ভালো মতন তুলতে পারেনি। তো খুবই দুঃখজনক আজকের এই বিষয়টি নিয়ে আমি যদিও এসেছিলাম আজকে বিলের এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আজকে বিলে এসে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। কারণ কৃষকের ফলানো সেই ফসল বৃষ্টির পানিতে বের হয়ে গেছে, কিন্তু তারা এই ফসলটি ভালো মতন তুলতে পারেনি। যদিও এটি দুঃসংবাদ, কিন্তু মানুষের জন্য একটি সুসংবাদ, কারণ দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির পানিতে একেবারে মন আর কি ভরে গেছে, কারণ দীর্ঘদিন পরে যখন বৃষ্টি হয় তখন অনেক ভালো লাগে, আনন্দ লাগে। আর দেখতে পাচ্ছেন সূর্য একেবারে মাথার উপরে, যদিও এখনও আকাশে মেঘ আছে, মেঘাচ্ছন্ন আকাশ। আজ বা কাল কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে আবারও আমাদের এই বিলে সৌন্দর্য তুলে ধরতে যাচ্ছি। তো চলুন আজকের এই সৌন্দর্য আমরা উপভোগ করি। বিদেশে দিয়ে দাও যে আলুর ভরা ডুবে হয়ে গেছে। ডাক্তারের আলু সব বৃষ্টির পানিতে ডুবে গেছে। ডাক্তার এখন ডাক্তার আলু তুলতে পারেনি। প্রকৃতি সবসময় তার নিজের গতিতে চলে। আমরা চাইলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রকৃতি শুধু আল্লাহর নিয়ন্ত্রিত। আর প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে। যখন যেটা প্রয়োজন মানুষের, ঠিক তখন সেটাই দিয়ে থাকে। প্রকৃতির এই সময়টাতে মনোমুগ্ধকর হয়ে যায় যখন প্রকৃতির মাঝে আমরা ফিরে যাই। সেজন্য আমরা কখনোই প্রকৃতির কোনো দোষ দেব না। সবসময় চাইব প্রকৃতির মাঝে থাকতে, প্রকৃতিকে দেখতে, প্রকৃতির মাঝে ডুবে থাকতে, যেন প্রকৃতির আভাস পেয়ে নিজের মনকে শান্ত করতে পারি। তো আজকে এই বিলে আমি এসে বসেছি মূলত সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আপনারা জানেন যে যখন আপনি বিলের মাঝে আসবেন তখন প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন। আর এই প্রকৃতিকে আপনার উপভোগ করতে হলে আপনাকে এরকম সুন্দর জায়গাতে আসতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন বা বাসায় থাকেন তাহলে আপনার এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন না। সুতরাং যদি আপনি প্রকৃতিকে ভালোবেসে থাকেন, আপনি যদি প্রকৃতির আবহাওয়াটা গায়ে লাগাতে চান, তাহলে নিশ্চয়ই আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। প্রকৃতি যেমন আপনাকে অনেক কিছু দেয়, তেমনইভাবে প্রকৃতি আপনার থেকে অনেক কিছু কেড়েও নেয়। প্রকৃতিকে সবসময় আপন মনে করুন। প্রকৃতি কখনোই আপনার খারাপ চায় না। আজকে আমাদের এই বিলের যে সৌন্দর্য, তার মাঝে দেখুন আমাদের এই ধান ক্ষেত। আসলে বিলে এই ধানও একটি অন্যতম সৌন্দর্যের একটি কারণ। যখন ধান লাগানো হয় তখন থাকে ধরনের হলুদ রঙের হয়ে থাকে। ধানটা যখন মাটিতে একেবারে শিকড় মেলে দেয় বা শিকড় জন্মায়, তখন ধানটা হয়ে যায় সবুজ। আর এই সময়টা থেকে আর একটু যখন ধানটা বড় হবে তখন আরও সুন্দর লাগবে। আর এখান থেকে এক ধরনের সুঘ্রাণ বের হয়। যারা বিলে গেছেন বা ধানের জমিতে গেছেন তারা এটা বলতে পারবে। আর এই সময়টা সৌন্দর্য আর সেই ফসলের জমির যে ঘ্রাণটা, এটাতে আপনার মনটা একেবারে ভরে যাবে। কেননা এটা গ্রামের মানুষই বলতে পারবে এটার আনন্দটা কতটুকু। এবং এরই সাথে শেষ পর্যন্ত, অর্থাৎ এই ধান যখন ফসল ফলে একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন পেকে সোনালি রং ধরবে বা সোনালি রং আসবে ধানে, তখন আরেকটি ঘ্রাণ আসবে যেটা আপনার মনকে একেবারে প্রশস্ত করে দেবে, একেবারে শান্তি দিবে। তো আমাদের গ্রামের এই সৌন্দর্যটা দেখে কেমন লেগেছে আপনাদের, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। এবং আপনারা লাইক করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আগ্রহী হব। আসসালামু আলাইকুম।